একদিন বহলুল দানা খলিফা হারুনার রশিদের রাজদরবারে প্রবেশ করলেন। তার বেশভূষায় ছিল সাধারণ জীর্ণশীর্ণ, যা একজন দরিদ্র মানুষ বা পাগল ব্যক্তির মতো। দরবারে উপস্থিত ছিলেন খলিফার মন্ত্রীসহ আরও অনেক অভিজাত ব্যক্তি। খলিফার একজন অহংকারী মন্ত্রী বাহলুলকে দেখে ঠাট্টা বিদ্রূপ করার সুযোগ খুঁজছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, হে বাহলুল, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। আমিরুল মুমিনিন খলিফা হারুনুর রশিদ তোমাকে সমস্ত বানর এবং শূকরের সর্দার নিযুক্ত করেছেন। এই কথায় দরবারে হাসির রোল পড়ে গেল। মন্ত্রীর উদ্দেশ্য ছিল বাহলুলকে অপমান করা, কারণ বানর এবং শূকরকে ইসলামী সংস্কৃতিতে অপবিত্র বা নিকৃষ্ট প্রাণী হিসাবে দেখা হয়। এতে বাহলুলকে পশুর নেতা বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল। কিন্তু বাহলুল দানা ছিলেন অসাধারণ প্রজ্ঞার অধিকারী। তিনি এক মুহূর্ত দমে গেলেন না। সাথে সাথে শান্তভাবে কিন্তু তীক্ষ্ণভাবে উত্তর দিলেন, তাই নাকি? তাহলে এখন থেকে তুমি আমার কথা মন দিয়ে শোনো এবং আমার হুকুম মেনে চলো, কারণ তুমি তো আমার প্রজাদের মধ্যে একজন। এই উত্তর শুনে দরবারে একেবারে নিস্তব্ধতা নেমে আসলো। মন্ত্রীর মুখ লজ্জায় লাল হয়ে গেল এবং খলিফা হারুনুর রশিদ সহ অন্যরা বাহলুলের প্রজ্ঞার প্রশংসা করলেন। অপমানের তীর যে নিজের দিকে ফিরে এসেছে, মন্ত্রী তা বুঝতে পারলেন। দর্শক, এই গল্পের কিছু নৈতিক শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে, বাহ্যিক চেহারা দেখা বা অবস্থা দেখে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। বাহলুলের বেশভূষা দেখে মন্ত্রী তাকে অপমান করেছিলেন, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল অসাধারণ বুদ্ধি এবং প্রজ্ঞা। পবিত্র কুরআনেও বলা হয়েছে, মানুষকে মর্যাদা তার তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি দিয়ে নির্ধারণ করা হয়, বাহ্যিক ঐশ্বর্য বা পদমর্যাদা দিয়ে নয়। সূরা হুজরাত ১৩। অনেক সুফি সাধক এভাবে সাধারণ সেজে থেকে দুনিয়ার মোহ থেকে দূরে থাকতেন। এই গল্পের ২ নম্বর যে নৈতিক শিক্ষা ছিল সেটি হচ্ছে, অপমানের ফল নিজের উপরই পড়ে। মন্ত্রী অন্যকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হলেন। এটি যেমন কর্ম তেমন ফল নীতির একটি বাস্তব উদাহরণ। ইসলামে অপমান বা ঠাট্টা করা নিষিদ্ধ। সূরা হুজরাত আয়াত নম্বর ১১। অহংকারী ব্যক্তি প্রায়শ নিজের ফাঁদেই পড়ে যায়। এই গল্পের তৃতীয় শিক্ষা ছিল প্রজ্ঞায় এবং বুদ্ধির শক্তি। বাহলুলের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ। তিনি মন্ত্রীর কথাকে তার বিরুদ্ধেই ব্যবহার করলেন, যা দেখায় যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি শান্ত থেকে উত্তর দেন, ক্রোধে নয়। দর্শক, এই গল্পটি পারস্য সুফি সাহিত্যে প্রচলিত আছে। বিশেষ করে নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহের বাহারেস্তা অর্থাৎ বসন্তের বাগান গ্রন্থে অনুরূপ গল্পকাহিনী সংকলিত আছে। এটি একটি নৈতিক গ্রন্থ, যেখানে সুফি দার্শনিক এবং রাজাদের গল্প দিয়ে শিক্ষা দেওয়া হয় থাকে। শিয়া এবং সুন্নি উভয় ঐতিহ্যেই বাহলুলের প্রজ্ঞার উদাহরণ বর্ণিত। বাহলুলের অন্যান্য গল্প, তিনি খলিফাকে কবরস্থানে বসে উপদেশ দিতেন। দর্শক, এই গল্প আজও আমাদের শেখায় যে সত্যিকারের মর্যাদা বাহ্যিক নয়, অন্তরের। অহংকার এবং অপমানের চক্র থেকে দূরে থেকে প্রজ্ঞা দিয়ে জীবনযাপন করা উচিত।